এটা ছিল সকালবেলা মানে ভোরবেলা। আমাকে প্রথমে কিন্তু লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল নর্মাল ডেলিভারির জন্য, তারপরে আবার বললো যে না সিজারই হবে। তো এই আমাকে রেডি করে দেওয়ার পর আর আমাকে সকাল 10:30টায় নিয়ে যাওয়া হয়েছে। আর আমার সোনাবাবু হয়েছিল 11টা আর তারপরেই এই যে আমাকে বেডে কিন্তু শিফট করে দেওয়া হয়েছে। আর এই যে আমার সোনাটা, আর তারপরেই সোনাদি এসেছিলো দুপুরবেলা, তার আগেই কিন্তু সবটাই সামলেছে আমার হাজবেন্ড, সবটা। বলো, কিছু বলতে চাও? কেমন খুশি একটু বলো। বলো, আমি মেয়ে চেয়েছিলাম, মেয়ে থাকতে তো ছেলে হয়ে গেছে। বেটার লাকস নেক্সট টাইম, 5 বছর পর আবার। ও মা, কনফিডেন্স তোর মায়ের কনফিডেন্সটা দেখ মা। আগেই বলেছি আমার একটা খুব মেয়ের শখ। যাই হোক, আমার সোনা পাপা এসেছে, তাতেও আমি ভীষণ 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 খুশি। ওই বলে না বাচ্চা বাচ্চাই হয়, বাচ্চার মুখটা দেখলে সব কষ্ট সব কিছু ভুলে যায়। আর এই যে দেখুন আমার সোনা পাপাটা ঘুমেই কাদা। ও এসেই কিন্তু যখন আমার হাতে প্রথম দেওয়া হয় ও খেয়ে দেই ঘুম দিয়েছে। আর এই যে বাবা কিন্তু সারাক্ষণ ছিল। ও আমাকে রাতে যখন নিয়ে যাওয়া হয় তখনও আর রুমে আসেনি, সারাদিন সারা রাতই ছিল। বলে আমার পাপা কিছু বলে না। তারপরে এই সমস্তটা, এই যে আমি তো ওখানে শুয়ে নড়তেই পাচ্ছি না। যা হয় সি সেকশন হওয়ার পর যাদের হয়েছে তারা জানে ফিলিংসটা কেমন। সত্যি খুব টাফ ছিল, ভীষণ টাফ। বাট ওর বাবাকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে, ও তো ছেলেকে দেখেই যাচ্ছে। সত্যি একটা আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা ভালো লাগা। মানে এত কষ্টের মাঝেও এই ব্যাপারটা ভীষণ ভীষণ একটা ভালো লাগার মুহূর্ত। আর ওই যে আমি লাস্টে মানে হাজব্যান্ড একটু বাইরে গেছিলো কিছু পেপারস কিছু দরকারে, তো আমি সুমনাদিকে বললাম একটু আসার জন্য, তো সুমনাদি ছিল। আর তারপরে কিন্তু রাতে সুস্মিতাদিকে আমি থাকতে বলেছিলাম। আর সুস্মিতাদি দেখুন আমার বাচ্চাকে নিয়ে কিন্তু আমি কিন্তু একেবারেই উঠতে পারছি না, ওই ঘোরাচ্ছিল কেন। আমার মা এখনও এসে পৌঁছায়নি। আমার ডেলিভারি হয়েছে 10 তারিখে আর মা এসেছে কিন্তু 11 তারিখে রাতের বেলা। আর সুমনাদি সুস্মিতাদি, বিশেষ করে সুস্মিতাদি ভীষণ ভীষণ সবটা সামলেছে আগে থেকে পরে অবধি। আর ওই যে বললাম যেহেতু সুস্মিতাদি দুপুরে ছিল, তো আমি বললাম সুস্মিতাদি তুমি একটু লেটে আসো। আর এই যে দেখুন আমাদের রাত 2-3টে বাজে, তখন হচ্ছে আমরা ভিডিও করছি। কি করব, উনি একটুখানি খেয়ে বাস আর ঘুম দেবে না, হু 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 করছে। আর এই যে দেখুন দিদিকে দেখুন, মনে হচ্ছে কি আর বলবো, তাহাক দিদি তো রাত জেগে এই অবস্থা। বাট সত্যি ফিলিংসগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। আর এরা নিজের লোকের থেকে আমার কম না। আমি ভগবানকে একটা কথাই বলি, এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার পাশে এইভাবে থাকতে পারে। আর ভগবান এদেরকে সব সময় ভালো রাখুক। আর সবাই আশীর্বাদ করো আমার ছেলেটাও যেন খুব ভালো থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই অবধি, বাই।